হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ ইউ লাইফ 63। প্রতি বছরের মতো এবছরও আমাদের ঘরে গোপালের পুজো করেছিলাম জন্মাষ্টমী উপলক্ষে। তো এবছর জন্মাষ্টমীতে বানিয়েছিলাম তোমার তালের বড়া, নারকেল নাড়ু, আরও ছিল। তো তার মধ্যে এই তালের বড়ার রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা যারা যারা জানতে চাও কিভাবে বানাতে হয় তারা দেখে শিখে নিতে পারো। এটা আমরা কিন্তু সবাই মিলে বানিয়েছি, ফ্যামিলি আমরা 4জন মেম্বার আছি, 4জনে মিলেই বানিয়েছি। তো তালের বড়ার জন্য সবসময় তোমরা যখন তাল কিনবে বাজার থেকে, সেটা যেন কালো হয়। কালো তাল সবসময় মিষ্টি হয়, আর লাল তাল কিন্তু একটু তিতকুটে টাইপের হয়। তো সেটা তোমরা সবসময় আগে দেখে নেবে, তা নাহলে কিন্তু পুরো ফুলুরিটা বা তালের বড়াটাই পুরো বাজে হয়ে যাবে খেতে। ভালো তাল কেনার সময় আর একটা তোমরা দেখতে পারো, তাল যখন তোমরা কিনবে একটু নাকে শুকেও দেখতে পারো। তালের মধ্যে যদি তোমার মিষ্টি মিষ্টি যত বেশি গন্ধ ছাড়বে তাল তত ভালো হয়। কালো দেখে তাল নিয়ে এবার মিষ্টির গন্ধ শুকে নিতে পারো। হ্যাঁ, আর তালে যখন এরকম তোমরা ছাড়াবে, প্রথমে উপরের কালো অংশটা ছাড়িয়ে নেবে, দেন এরকম একটু ধোঁয়াগুলো মুড়ে নিয়ে এরকম একটা ঝুড়ির উপরে, প্লাস্টিকের ঝুড়ি তোমার কাছে যেটা যেটা অ্যাভেলেবেল আছে ঘরের মধ্যে, একটু মোটা হলে ভালো হয়, বেতের ঝুড়ি সব থেকে ভালো হয়। কিন্তু আমাদের ঘরে সব রকমই আছে, বেতের ঝুড়িও আছে, অ্যালুমিনিয়াম আছে। তো যেটা মনে হলো সুবিধা তার মধ্যে আমরা এটাকে চেঁচে নিলাম বা কেকে নিলাম, যাই বলো। যারা মুচমুচে তালের বড়া বানাতে চাও তারা একটা তালের সঙ্গে 1 বাটি সুজি মিক্স করতে পারো, আর যারা নরম তুলতুলে তালের বড়া বানাতে চাও তারা আধ বাটি দিতে পারো। তালের সঙ্গে সুজিকে মেশানোর আগে এরম ভাবে তোমরা একটু জল দিয়ে ভিজিয়ে রাখতে পারো, তাতে কি হয় সুজিটা একটু নরম হয়ে যায় আর মিক্সিং এ সুবিধা হয়। তা নাহলে সুজিগুলো না পোস্তর মতো চেয়ে থাকবে। এবার আমরা একটা ডেচকির মধ্যে 1 বাটি চিনির সঙ্গে 4-5টা কলা চটকে তার মধ্যে 3 বাটি ময়দা মিক্স করেছি। 1 বাটি আটা, 1 বাটি ময়দা, এরকম বেশি ভাবে মিশিয়ে নিতে পারো। তো আমরা 3 বাটি ময়দা দিয়েছি, কোনো রকম আটা দিইনি। এবার যে সুজিটা ভেজানো হয়েছিল আধ ঘন্টা আগে, সেই সুজিটাও এর মধ্যে মিশিয়ে দেওয়া হলো। এটা হচ্ছে নারকেল কোড়া। তো আমরা এই নারকেল নাড়ুর জন্য যে নারকেল কুড়িয়েছিলাম তার থেকে মোটামুটি 1 কাপ মতো বা 1 বাটির মধ্যে কিছুটা সামান্য কম নারকেল কোড়া মিশিয়ে দিলাম এর মধ্যে। নারকেল কোড়া কিন্তু একটু দিলে টেস্টি হয় আলাদা। তারপরে তালের যেটা বলেছিলাম, তালের কাঠ যেটা, সেটা এর মধ্যে মিশিয়ে দেওয়া হলো। পরপর সব জিনিসপত্র দেওয়ার পরে ভালো করে মিক্স করে তারপরে তালের বড়াকে আরো সুন্দর যাতে খেতে লাগে তার জন্য এর মধ্যে আমরা কি করেছি, নারকেলের কিছু টুকরো আর এরপরে পাউডার দুধ, আমুলিয়ার যে পাউডার দুধ পাওয়া যায় সেই পাউডার দুধ আমরা দিয়ে দিলাম যাতে আরো টেস্টি লাগে খেতে। অবশেষে একদম লাস্টে কিছু কাজু আর কিশমিশের টুকরো মিশিয়ে দিলাম। এই যে আমাদের ঘরের মিষ্টি মিঠু সোনা সব বসে বসে দেখছে, কারণ ওর সামনে সবকিছু হচ্ছিল, তো সব বসে বসে দেখে মজা নিচ্ছিল। তালের এই মিশ্রণটা আধ ঘন্টা রেখে দেওয়ার পরে ফুলুরি করার আগে এতে একটু
খাবার সোডা মিশিয়ে নিতে পারো। তারপরে তেল যখন একটু হালকা গরম হয়ে যাবে তাতে এরম আস্তে আস্তে করে ফুলুরির আকারে গোল গোল ভাবে তেলের মধ্যে ছেড়ে দিতে পারো। তো এই তালের বড়া সব সময় মিডিয়াম আঁচে করতে হয়, যাতে তাড়াতাড়ি লাল না হয়ে যায় ভিতর থেকে, নালে কাঁচা থেকে যাবে। ওর জন্য মিডিয়াম আঁচে সবসময় করতে হয়, তাহলে কি হয় ভিতরে বাইরে দুদিক দিয়ে সমানভাবে ভাজা হবে। তো এরকম তালের বড়া সোনালী রং হয়ে গেলেই তখন নামিয়ে নিতে হবে আস্তে আস্তে। তো তোমরাও চেষ্টা করো ঘরেতে এরম ভাবে বানিয়ে ফেলো টেস্টি টেস্টি সুস্বাদু তালের বড়া।